নাম রেশু আমার ফুয়াইদা আমার জামাইকে আইয়ার এই রাস্তা দিয়ে রুড়ো দিয়ে আইদা ইতারা ঘরের হাজ করার গাছ গত নিচটা গাছ হাজ করার আর ফুয়াইদে ইন্দি আইদি বাইদে রাহালে তারা দরি নিতে রাইতে মার সুদেরকে জীবিন্যা রুফিন্যা মনোরঞ্জন গিয়া ফন্যা তারপর সন্তুষ্ট আছে ওই রূপন আছে কাকন কাকন অন্তর জীবন নিবাস গিয়া সরু গিয়া দূর গিয়া এটার নাম কি নিবাস নিবাস ফরিদার কি বাজ মাথা অস্থির করে ফেলাই আর ইতারা মাথা জাঙ্গা বেশ লগে আরে দাম সাদা বাজ কুটি কুটি আরে অস্থির করে ফেলে মাথা কুদে কাকবা জাদা কুদে গলা জাঙ্গা দি হই আর জাঙ্গা নদে আর মাটি তো দামে বাদ দুই আর বাকা কাছে কেন আর গরম করে আর ওর বুদ্ধ রাজি মানুষ উদাহরণ বাগ বাগ মারিয়ে 3-4 বার মাইজে ইতারা হনে জ্ঞান না পাই খারাপ দাইলে হন দাইলে হনে আর কিছু না পাই এই ফাইলি বেরি বেরি দিনে দিবারে চারটা সে মাটি দিয়ে যাচ্ছে নিজের ফিতে পাই তো আম দামের মাটি তো মাটি কথা না এই জাং মুরুফ নাই করে সাথে দিয়ে কোন দিয়ে সিভিলে চাকরি করে ওর বন্ধতে ও হিন্দু হিসাবে ওরে বন্ধতে চাকরি করতে বলছে ও চাকরিতে যাইতে আছে ওর পিছে পিছে জামিলে শুনছি আর আমি এখানে আসছি আমি আসছি দেখি যে রাহাল আর ওই রাজীব এরা মারতেছে আমরা দাঁড়াই রয়েছি সন্তোষ এরা সবাই মারতেছে আর এজন্য বাপু তোরা আমরা কিন্তু দাঁড়াই আসছিলাম আমরা কখনো দড়ি নাই আমরা ওরারও দড়ি নাই যারা মারতেছে তারারও দড়ি নাই তো আমি বলতেছে যে এই বিষের গান মিথ্যা মামলা গান আর জামা দিয়ে দি আজকে 15 দিন কিনলে বাইর করছি কতন আইয়া বিচার গান সাহেব আজি আর 3 ফোয়া মাইছে আর কেউ নাই আর হড়সর হড়কি হড়সরি হড়দর হড়বাড়ি আর কিছু নাই আর জামাইয়া 15 দিন আজকে কতন বাইরে মিথ্যা মামলা আইগে আর বিচার গান সাহেব জান আর কিছু না টানা হন আমন করে দিতে রাতিয়া হাবা হাবাই টানারে বস গই রেখে টানা পুলিশ নয় টানা কেস নলো ফিরে হাইয়া তো সাত দর রাইলে ইতার মামলা নলো ইতার মামলা লই খেলাই তো ইন কিনলে লই নাই তারা জানে কিন্তু কারা মিথ্যা মামলা বিচার গান চাই আর জামাই বাজিয়া 15 দিন বাইরে কারা মিথ্যা মামলা দি ফাঁসাইয়ে কিনলে আর বিচার গান চাই দি যেন্দ্র এই রাখালে জায়গা কিনি ফনিন্দ্র বাইফ তুমি বা ফনিন্দ্র তুমি জায়গা কিনি 1 ঘন্টা দিয়ে 2 হরা ন দেয় ওদির তুমি কিনি ওর বাইফ তুমি ফাঁস করা 1 ঘন্টা তো ওর জায়গা মধ্যে ফাঁস করা 1 ঘন্টা দিন কিনি এগিন বহুত বডি টুটি করে জায়গা পাইবে কিন্তু খরচ হলে রেস্টে মেডিসিন পাই রাখাল না তো ও যে তোমার জাঙ্গা দিবেলা বারবার তারা জাঙ্গাত গেলে মারে ফিরে এইলে মারামারি ফিরে করছে তারা না মামলা তারা মামলা করি এখন মামলা 44 জারি করি বাঁধ দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে রাখালে তুই নিষেধাজ্ঞা দিয়ে তারা নিষেধাজ্ঞার মধ্যে হাম করার আর বেশিরভাগ দিন সকাল 8:30 9:15 তারা বাপুতে গাড়ি যাবে দরজাতে তারা তো ঘরের হাম করার তারা বাপুতে বিডিও করি নিষেধাজ্ঞা করার খামকা করার তো বিডিও গিয়ে তারা বিডিও করে আড়িয়ে যাবে আড়িয়ে নিয়ে দিই তারা 10-12 জনে মাইফা মরতো মেরকি ওই বেদ গাছ তোলে ওই সামনে আসিলিয়ে এই বেদ গাছ তোলে ফেলাই মেরকি দেখা না দিয়ে তারা ধরো বাপু তোলে তো যে তারা খবর ভাই ফু করে বেগুন আসে আইন চড়াই দিই যার গাতে তারা লগিয়ে গিয়ে রাহালে মেডিকেল গিয়ে রাহালের ফুয়াশ মেডিকেল গিয়ে রাহাল মেডিকেল তো নাই গিয়ে ও মেট্রো গাড়ি সিঞ্জি চালা ও সিঞ্জি লেগে তো শহরত বাড়ালে একজোড়া গুস্তর বাড়ালে ওর ফুয়া আনোয়ারা গিয়ে ওর ফুয়া চকিবে ডাইরেক্ট খালাই গিয়ে খালা মানে একবার আর মানুষ চকিবে গিয়ে তুই কুশের দান গোবিন্দ দান চুক্ত এখন বা কিছুটা গমি গমের খালা দাগি নথাইবে যখন গিয়ে তুই ও যাতে আনোয়ারা গিয়ে আর তো 5টা বাজে কোনো বইড গোনা কোনো কিচ্ছু না এই দিন 5টা বাজে কোনো বইড টড়ে কিচ্ছু নু তারপরে তারা গিয়ে মাপলা ইতারা গিয়ে তারা রাহালে মেট্রো গাড়ি লইছে ইঞ্জি লই গিয়ে সিন্ধু গিয়ে হলে শহরে 20 দিন এই আবার তারা এখন মিথ্যা মামলা সাজায় হলে আবার 5টা বাজে বইড 5টা বাজে কোনো বইড গুনু অনেকে 2-5 জন মানে এখান দিন বইও পাড়া প্রতিবেশী বেগুন আছে দিয়ে পাড়া প্রতিবেশী তো তারা মিথ্যা মামলা খিলে করলি আশরাফ এই মিথ্যা মামলার বিষয় কেন আর চাই সেদিন ঘটনাটা হচ্ছে আমি এদিক দিয়ে হাইটে দেখতেছি রাখালকে মানে ছেলেকে এরা 10-15 জন লোক ধরে মারতেছে মানে পুরুষ মহিলা সবাই মিলে মারতেছে এই জায়গাতে আমি এসে দাঁড়াই আমাকে ফণীন্দ্র বাবু বলতেছে মানে সুবল তোমার থেকে এই বিচারটা করে দিতে হবে আমি বলতেছি কি বিচার হ্যাঁ হয়তো আমার ঘরের মধ্যে কাগজগুলো লাগতেছি ঘরের উপরে মানে চীনা কাগজ এরা মানে দেখতে মানে মোবাইল ভিডিও করতেছে তা আমি বলতেছি আপনারা যখন মারছেন আপনারা তো বিচার করে ফেলছেন আমি কি বিচার করবো হ্যাঁ আপনারা দেখে ফাটিয়ে দিচ্ছেন আমি আবার কি বিচার করবো হয়তো না তোর থেকে বিচার করতে হবে আমি বলতেছি আমি এইসব বিচার করতে পারবো না যেটা আদালতে গেছে মামলা থানায় গেছে এটা আমি কি করে বিচার করবো এই কথা কাটাকাটির মধ্যে ফণীন্দ্রর মানে স্বাস্থ্য ভাই রূপন এসে পাঠ করে এখানে উঠে আমার গেঞ্জিটা ক্যানে সিঁড়ি দিয়ে আমাকে ধাক্কা মেরে দূর দিচ্ছে আমার জন্য খিরিসের জন্য তোর জন্য খিরিস নিয়ে আসতেছি হ্যাঁ তো বা এই জিনিসটা আজ থেকে অনেক দিন ধরে মানে কি চলতেছে কুন্দনটা চলতেছে এটা হচ্ছে মানে রাখাল এদের কাছ থেকে জায়গা নিছে
হ্যাঁ, এরা জায়গা বুঝে দেয় না। রাখালকে যে জায়গা বুঝে দিচ্ছে এটা আরেকজন জায়গা। হ্যাঁ, মানে এই জায়গাটা মানে রাখাল বলতেছে এটা আপনার না, এটা আমাকে আপনি কিভাবে বুঝে দিবেন? এটা তো আমাকে আরেকজন আগে বুঝে দিছে। হয়তো না এটা বুঝে নিলে না, নাইলে তোর থেকে মানে আরো টাকা দিতে হইব, নাইলে আমরা তোকে জায়গা বুঝে দেবো না। আমরা চাইতেছি এখন এই মানে ঝগড়া জাতি মারামারি এই সমস্ত এইসব না কইরা সামাজিক একটা বা কোর্টের মাধ্যমে, হ্যাঁ, না হয় মান্যগণ্য মানুষের সাথে পুলিশ এসে আপনাদের মতো মানে মিডিয়ার মাধ্যমে এটা যাতে নিষ্পত্তি হয়ে যায়। এটাই দেখতেছি অনেক আরো মানে কি পরে আরো অনেক সমস্যা হতে পারে। আমার নাম সন্তোষ দাস। এই যে তারা ইয়েন দি, আমি তো ওইখানে ওষুধ খাইতেছি, ওইখানে ওষুধ খাই আমি এই চেয়ারে বই রয়েছি আমার ঘরে। হচ্ছে তখন ওই ঈদের দিন যে দুনো বাপুরে ওই রাজীব আর ওই কি তার নাম রাখাল তারা এইরকম করতে আছে। তুই আমার বাতি যে হতে বাইফুট লাগে আমার করতো ভাই ছেলে হয়তো তুই ওরও ভিডিও কত করে দি এই যেতে হয়ে ফুয়াবে উঠনি উইনি উইনি আর হতে কিরি হতে না হতে না ফাতো মাঝিম সুতানি রহন মাত্র অনেক দূরের মধ্যে আবার শুনি যায় বুঝতে না তাড়াতাড়ি আই লেঙ্গে আর একটু না আরেকটু গিয়ে আসছিলাম লেঙ্গে দিকে আমি সব বেগুনও ডাকি আমি সবাই ডাকি ওই সব ভিডিও করতে সব আগেও ভিডিও 3বার করে জিতার ছেলে একটা করছে গিয়ার ফোলা ওই বিন্দুর ফোলা আর একটা করছে ওই ইয়ার এই বিন্দুর মাইয়া আর একটা করছে মোহনবাসীর ছেলে 3টা ভিডিও করছে 3বার ভিডিও ওরা ও বিরুদ্ধে এই সময় ছিল না কেউ ছিল না আমি এই জন্য আবার ফরদি আসছে হ্যাঁ ফরদি আসছে ফরদি করে বলবো তো তখন তারা ভিডিও করে ওই মাই টাকা দিয়েছি আমি এইরকম মোবাইল ধরছি মোবাইল দিয়ে আমার দুমুড়ি ফেলা দিছি ফেলা দিয়ে আমার মারামারি করছে ওর ছেলে আছে একটা ছোট এইতে আমার মারামারি করছে আমার ওয়াইফ নেওয়া ছিল না আমার ওয়াইফ ছেলে আছিল শুক্রবার দেই ওই বুরুন ছাড়া তারা আর মারামারি করে তখন আর তারা জিজ্ঞেস করলাম ফিরে বাজে না তখন ওই সিন্ধু হয়ে দিতে দৌড়িয়ে হয় বেগুনি কে বেগুন মাইরা মারতো আমার ভিডিও আছে এখন আমার থেকে ভিডিও রাখছি আমি ভিডিও করে রাখছি আমরা তো সামাদা কয়েকটা করছি সেখানে দেখেন আমাদের সামাদা কেন মানে জিজ্ঞাসা ছিল আগে ওই আমাদের চেয়ারম্যান কাইম খদে ওই যে বইয়ের টাকা দিস না খদে এরকম আমি যেটা বলছি এটা সত্য একদম মিথ্যে কথা কোনো লাভ নেই এখানে মন্দির আছে তারপর রাখেন একটু করুন তখন এটা খদে বইয়ের টাকা দিস না সবাই দিলে সমাজে নিয়ে তোরা বইরে করিও তোমার জায়গা তুই ফুল নবি এটা জায়গায় তেমন ফুল নবি তার বাড়ি ছিল তো কোনপুর এখানে আসছে 6 বছর হয়েছে তার বাড়ি ছিল কোনপুর বরুডন এইখানে আসছে তারপর আমরা জায়গা দিচ্ছি এখন যত ঝগড়া বাজছে তোর কিন্তু জায়গা কিনে দিবি তোর টানলো ঝগড়া বাজার তোর তো কোনোদিন হইতে জায়গা কাল হয়েছিস। আমার নাম হচ্ছে রুমি দাস। আমি ওই সময় পুকুরে মানে আমার সহিত তাল ধরছি পূজা জিনিস। তো আমি দেখতেছি ওরা ছবি তুলতেছে রাহাল আর রাজীব। ওরা ছবি তুলে এখানে কোনো দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার বাসুর একটা বলতেছে যে হাতে ছবি কি জন্য তুলতেছে, তোর মার হাঁটার জন্য তোমার গিয়ার জন্য তুলতেছি আর কি বিশ্রী ধরনের ভাষা করে বাপুর চলে গেছে এইরকম গেল দিয়ে ওইদিকে রাস্তা চলে গেছে। রাস্তা চলে যাওয়ার পরে এদের মধ্যে আমাদের এগুলো গেছে হয়তো একটু দরাদরি হয়েছে কিন্তু আর মারামারি হয় নাই। ওদের ছেলেরা দরাদরি হয়েছে। তো এই মারামারি দূর আবার এদের মধ্যে কাকে জানে মাছে বললে ওই গুড়া গোষ্ঠীটিয়া ওরা আত্মীয় না আমাদেরও কোনো আত্মীয় না। ওরা যে কোনো হজ্জাতে আচ্ছার চলে আসে তো ওরও কোনো আত্মীয় না। এটা কেন এসে আমাদের কি আমাদের সাথে মানে জুলুমাই করে অনেক জুলুমাই করে দেখছেন তো সবগুলো ব্যাংক আছে। আমরা এই বিচারটা চাই। ওরা কোনো আত্মীয় না আমাদের কোনো আত্মীয় না কোনো হজ্জা হলে ওরা সবাই লড়ি নিয়ে চলে আসে। আমি ওদের বিচারটা চাই আমরা। এটা এসছে ওদের ছেলে আর ওদের জামাই নন্দী বিড়িয়া যাতে ঘরের তো আর জামাই বই আর বই থাকি আর তারপরে হদে ভিডিও ঘর আর কি হই দে আর তোর হাঁড়া লাগরি দে আরে তারপর ওই তোর বাবা হদে তোর লাগরি দে আরে যাতে হইয়ে তারপরে কেন আর নিবেশালাম আমি হদিকায় ভিডিও ঘর কি হই জানে সরাসরি হাসা না ভিডিও কিলে ঘর দেয় হুবে রঙ যাই না আর বাড়ি ফুতরে বাপ দুজন দৌড়ি বিলের মাঝে মারামারি গুজি ওরা ঝগড়া করতেছে যে ও এগুলোর একটা বিচার হওয়া দরকার। এই ওদের জায়গাটা নিয়ে আজকে ঝগড়া বাজতেছে প্রায় 2-3 বছর হয়ে যাচ্ছে। ওর জায়গাটা মিটিয়ে দিচ্ছে না আর ওর জায়গাটা ও বুঝিয়ে নিচ্ছে না। এ শুধু মামলা হচ্ছে পুলিশ আসতেছে টাকা দিতেছে খাইতেছে আইতেছে যাইতেছে এই এটা কোনো সমাপ্ত নাই। এটা সমাপ্ত হলে একটু ভালো হয় পারার জন্য ভালো। রাখাল বাবু এই জায়গারই অনেক দিন ধরে ভীষণ ধরে মানে কি কষ্ট পাইতেছে আজকে পরে প্রায় অনেক দিন ধরে। এর বাবু 2টা ছেলে ছিল, একটা ছেলে সাগরে মারা গেছে আরেকটা ছেলে উনি তার ওনার পরিবারের মানে কি জায়গা আছে এর মানে কি ফাঁসের লোক এদেরকে জায়গা দাবি করতেছে। এই জায়গা নিয়ে অনেক বিরোধ চলতেছে। এখন এলাকাবাসী চাইলে এই জায়গাটা মানে কি মিলমাট করে দিতে পারতো, কেউ করে দিচ্ছে না। আর এই কোর্টে মামলা চলতেছে, আনোয়ারও মামলা চলতেছে। এখন ও মামলার আসামি হয়ে গেছে। এখন উনি পলাতক, গরু আসতে পারছে না।
উনি ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট আছে, ওনার ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট আছে। আর সবাই যদি এলাকাবাসী সবাই দেখলে, চেয়ারম্যান মেম্বার এলাকাবাসী সবাই যদি দেখতে, এবার এমপি সহ এখানে সব যতগুলো লোক আছে সব যদি মানে এদের পাশে নিয়ে একটু কথা বলতো অনেক বেশি ভালো হতো। মানে উনি অনেক কষ্ট পাইতেছে। আসলে ঈদের দিনে এই জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে হঠাৎ করেই তারা কিন্তু মারামারিতে জড়িয়ে পড়েন এবং এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণিক পৌঁছে তারা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য তাৎক্ষণিক সবাইকে শান্ত করার চেষ্টা করেন এবং এই বিষয়ে পরবর্তীতে কিন্তু সেই আনোয়ারা থানায় কিন্তু 2টা পৃথক মামলা দায়ের করেন। আর এই মামলা দায়ের কারণে এখন কিন্তু 2 পক্ষই কেউ পলাতক রয়েছেন, আবার কেউ বা কোর্টের বারান্দায় ঘুরছেন এর স্থায়ী সমাধান ও সুরাহার জন্য। এলাকাবাসীরা দাবি করছেন দীর্ঘদিন যাবৎ এই জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে মামলা চলমান থাকায় কিন্তু তাদের এই দ্বিধাদ্বন্দ্বে জড়িয়েছেন এবং দীর্ঘদিন যাবতই কিন্তু এই মারামারি বা দ্বিধাদ্বন্দ্ব তাদের চলমান রয়েছে। এর একটি স্থায়ী সুরাহা ও শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছেন এলাকাবাসী।